মাহফিলের প্রধান আকর্ষণ। হুজুরের শর্তের মধ্যে এমন আছে, হুজুরের যে আগতম স্বাগতম এগুলা নিষেধ, এবং হুজুরের এলান বলা যায়। হুজুর আমাদের সামনে মূল্যবান তকরির পেশ করবেন, আমাদের মাঝে হুজুরে মূল্যবান তকরির পেশ করবেন জন্য হজরতের কাছে হজরতের মূল্যবান তকরির পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘ পথ অতিক্রম করে আপনাদের মাঝে আমি এসেছি। প্রায় 13 ঘন্টা আমার জার্নি করা লাগছে। কালকেও প্রোগ্রাম আছে, এইভাবে লাগাতার এই মাসটা মানে পুরো ফুল বুকিং। শুরুতেই একটা বিষয় আমি বলে রাখি, আর 5 জন আলেমের মতো আমার জীবনটা না। আমার মুসলিম হওয়াটা ঠিক 10 বছর বয়সে, আর ঠিক তখন থেকেই যেন কপালে ঝড় নেমে আসে। আমার উপর অত্যাচারের মাত্রা এত ভয়ঙ্কর ছিল, যেটা দীর্ঘস্থায়ী হয়েছে প্রায় 18 বছর। কত বছর? আমি এখনো যে বেঁচে আছি, এটা আল্লাহ তাআলা স্পেশাল রহমত ছাড়া আর কোনো কিছুই না। আমার সাথে যখন তারা কুলায় উঠতে পারলো না, অবশেষে তারা কুফরি কালাম করলো। চিনেন এটা? বান মারে, এটা কি বুঝেন? বিশ্বাস করেন? আমার নবীকেও বান মারা হয়েছিল। তো সাধারণত কি হয়, যাকে বান মারা হয় তার সবার প্রথমে ভিতর থেকে এলমটা উঠে যায়। কি উঠে যায়? এলম। একটা বান মারলে সেই বানের কাজ হচ্ছে এটা। কোনো ভালো পোক্ত আমলকারী ব্যক্তির ক্ষেত্রে বান একটু ধীরে ধীরে কাজ করে। আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। আমি খুব আমল করতাম, তো তাই আমার ক্ষেত্রে ধীরে ধীরে এটা ইফেক্ট করেছে। আল্লাহ। এবং এক পর্যায়ে আমি কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম, কথাই বলতে পারতেছিলাম না। তো সেক্ষেত্রে আমার কথাবার্তা বলা একটু হয়তো উচ্চারণের সমস্যা হতে পারে। ক্ষমা করে দিবেন তো? ক্ষমা করে দিবেন? আলহামদুলিল্লাহ। আপনারা যারা পিছনে বসে আছেন, তারা কি ওখানে দাঁড়ায় থাকবেন নাকি এদিকে আসবেন? আসলে চলে আসেন, সবাই চলে আসেন, সবাই চলে আসেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সবাই অন্তর থেকে প্রাণ খুলে দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, कैसे जाऊं मैं मेरे आका। মহিলারা সরে যান, মহিলারা সরে যান। মেরে আকা जहाँ है मदीना, कैसे जाऊं मैं मेरे आका जहाँ है मदीना। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো সবাই ছায়া তলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আহলুস সুফা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আমার পূর্বে যাদের মুখ থেকে আপনারা মূল্যবান তাকরীর শুনেছেন, আমি শুনেছি, অবশ্য কিছুটা রেস্টেও চলে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল তাদের মুখ থেকে যেন নূর ঝরছে। কি ঝরছে ভাই? নূর। তাদের তুলনায় আমি অতি নগণ্য।
এলম কালাম নেই বললেই চলে। তবু আপনাদের 10 জনের দোয়াতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে কিছু কথা বলবো। আমি সাধারণত কোনো আলেমকে টার্গেট করে কথা বলি না। আমার সামনে যারা সাধারণ জনগণ থাকে তাদেরকে টার্গেট করে কথা বলি। অর্থাৎ যতটা সম্ভব সাবলীল ভাষায়, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, যাতে আমার সামনে যারা আছে তাদের বুঝতে যেন সমস্যা না হয়। এতে হয়তো অনেকে মনে করতে পারে এই হুজুরের এলেম কালাম কম। কথাটা বাস্তব, এলেম কালাম কমই, কিন্তু আপনার মনে করাতে আমার কিছু যায় আসে না। কারণ আপনি তো আলেম, আপনাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি আমার? বলেন, আমার উদ্দেশ্য কাদের? আপনাদেরকে। আপনাদেরকে আপনার রবের সাথে কানেকশনটা কি করব? করাই দেব। আলহামদুলিল্লাহ। বলেন, আপনারা এতক্ষণ নূরের অনেক ঝলকানি দেখেছেন, অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। তো আজকের এই মহিমান্বিত জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি প্রাণপ্রিয় বাবারা এবং ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আরো একবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড নাই কেন ভাই? সাউন্ড হলো না তো, চিৎকার করে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যখন এই ময়দানের দিকে ছুটে আসছিলেন, সাউন্ড চেক করতে বলিনি, হর্ন চেঞ্জ করতে বলেছি, তাড়াতাড়ি আনেন। তখন একজন ফেরেশতা দাঁড়িয়ে আপনার দিকে লক্ষ্য করে বলছিলেন, এই হাদিসটা আমার রাসূল নিজেই বলেছেন, যে সেই ফেরেশতা বলছে, এই শোনো, তোমরা যারা কোরআনের ময়দানে যাচ্ছ তাদের পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই গুনাহের জায়গাটাকে নেকি দ্বারা পরিবর্তিত করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। শয়তানের সমস্ত চেষ্টা বিফলে গিয়েছে ভাই। অনেক চেষ্টা করেও সে আপনাকে বাসায় ঘুম পাড়ায় রাখতে পারেনি। আপনি আপনার কলিজার সাথে সম্পর্ক করার জন্য ময়দানে চলে এসেছেন, ঠিক কি না? কলিজাটা কে? আমাদের কলিজা হচ্ছে কোরআন। কে? কোরআন। আর কোরআনের আলোচনা যেখানে হবে, কোনো মুসলমানের কানে যদি সেই আলোচনা যায় আর যদি সে এদিকে ফিরে না তাকায়, কিয়ামতের মাঠে এই কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে কি করবে? মামলা দায়ের করে দিবে, তাই না? তো শয়তানের সমস্ত চেষ্টাই বিফলে গিয়েছে। এখন এখানে যে আপনি এসেছেন, বক্তা খুশি, আল্লাহ খুশি, নারাজ কিন্তু একজন। সে কে? সে চাবে কি, ওই যে ফাঁকা জায়গাটা আছে না, ওইখানে বসে আপনাকে কি দিবে? পিন দিবে, এখান থেকে উঠায় নেওয়ার জন্য। শয়তানের পিন, শয়তানের কুমন্ত্রণাকে যদি আপনি মেনে নিয়ে এখান থেকে চলে যান, শয়তান কিন্তু বেজায় খুশি। নারাজকে আমরা কি কেউ শয়তানকে নারাজ করতে চাই? শয়তানের কোনো স্থান আমার মাহফিলে হবে না। আপনারা ফাঁকা জায়গা পূরণ করে সামনে এগিয়ে আসুন, জিকিরের তালে তালে আসুন, জিকির করুন লা ইলাহা। চলে আসুন, লা ইলাহা লা ইলাহা। জোরে হবে, জোরে হবে। সামনে আসেন ভাই, কি সমস্যা কি? সামনে চলে আসেন, শয়তানের কোনো জায়গা হবে না, চলে আসেন সামনে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহ। কলবে ধাক্কা দিবেন, কলবে ধাক্কা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ। ও আমার বাবারা, সামান্য কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি এক গুনাহগার পাপী বান্দা, এসেছি কিছু কথা বলার জন্য। যতটুকু বলবো বাবা, হৃদয়ের থেকে নিতে হবে। রাজি আছেন তো? একটা কথা শুনবেন, সেই কথাটার উপর আমল শুরু করবেন। রাজি আছেন? লক্ষ কথা শুনলেন কিন্তু মানলেন না, সেই লক্ষ কথার কোনো মূল্য নাই। ঠিক কিনা? ও আমার বাবারা, এই পৃথিবীতে আপনি এসেছেন, শুধু আপনি একা আসেন নাই। ও বাবা, এক হিন্দু মায়ের পেটেও একজন এসেছে। ঠিক কিনা? একজন খ্রিস্টান মায়ের পেটেও একটা সন্তান এসেছে, একজন ইহুদি মায়ের পেটেও একজন সন্তান এসেছে। আমার বাবারা, মুসলমান মায়ের পেটেও আপনি এসেছেন। ঠিক কিনা? ও আমার বাবারা, এই পৃথিবীতে আসার নিয়ম সবার জন্য এক। ঠিক কিনা? কিন্তু যাওয়ার সময় নিয়মটা ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আমরা একই পরিবারের সন্তান, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, এই পৃথিবীর বুকে এসে ভিন্ন ভিন্ন হয়ে আলাদা হয়ে গিয়েছি, তাই না? ও আমার বাবারা, ওই হিন্দু ভাইটা জন্ম নেওয়ার পরে তারও তো একদিন মৃত্যু হবে। ওই খ্রিস্টান বাবাটা, তারও কিন্তু একদিন মৃত্যু হয়ে যাবে, আবার আপনারও মৃত্যু হবে। ঠিক কিনা? নিয়মটা হলো, দেখুন, একজন হিন্দু ভাইকে চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, একজন খ্রিস্টানকে কফিনের মধ্যে মুড়িয়ে কবর দেওয়া হয়, একজন ইহুদিকে ধামা চাপা দিয়ে কবর দেওয়া হয়। আবার কিছু ধর্ম আছে, সেই ধর্মে লাশটাকে তারা খেয়ে ফেলে। আবার কিছু ধর্ম আছে, যেই ধর্মের মধ্যে মৃত্যুর পরে লাশটাকে মমি করে রাখে। আবার কিছু ধর্ম আছে, সেই ধর্মের মধ্যে লাশটাকে পানিতে ভাসায় দেয় রে বাবা। ও আমার বাবারা, ওদের কথা, ওদের মৃত্যুর পর ওদের সাথে যা হয় তাতে আমার আল্লাহ তাআলার কোনো যায় আসে না। কেন যায় আসে না জানুনি বাবা? ওদের কাছে আমার আল্লাহ বারবার দিন ইসলাম পৌঁছে দিয়েছে, বারবার ইসলাম পৌঁছে দিয়েছে, নবীদেরকে পাঠিয়েছে, নবীরা গিয়ে তাদেরকে বলেছে, ও আমার বাবারা, তোমরা যে মূর্তির পূজা করো, ওই মূর্তি তো তোমার সৃষ্টিকর্তা নয়। ঠিক কিনা? ও আমার বাবারা, চিন্তা করো, 10 হাতের 10টা হাত নিয়ে, 50টা আঙ্গুল নিয়ে একজন মূর্তি দাঁড়িয়ে আছে। ওই মূর্তি নাকের ডগায় বসে কোনো মাছি যদি মুখের মধ্যে পায়খানা করে দেয়, 50টা আঙ্গুল দিয়ে একটা আঙ্গুল দিয়েও কি ওই মাছিটাকে উড়াতে পারবে? পারবে নাকি? পারবে না রে বাবা, পারবে না। ওই মূর্তির নিজের কোনো ক্ষমতা নাই, নিজের ভালো মন্দ করার ক্ষমতা নাই। সে আমাকে কিভাবে সৃষ্টি করে রে বাবা? ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ঠিক এমন অবস্থায় একজন ইহুদি আসছে, তার হাতে একটা ভাঙা মূর্তি। কি ভাঙা মূর্তি? আমার বাবারা, ভাঙা মূর্তিকে দেখে আমার নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি কারণে এসেছো? ওই ইহুদি লোকটা বলে, হে রাসূলুল্লাহ, এই যে মূর্তি দেখছেন, এই মূর্তি হলো আমার সৃষ্টিকর্তা। বলেন নাউজুবিল্লাহ। আমি যখন রাস্তা থেকে আসছিলাম,
হঠাৎ করে প্রতিমধ্যে আমার প্রস্তাবের বেগ দিল। আমি মূর্তিটাকে রাস্তায় রেখে গেলাম প্রস্তাব করতে, কারণ মূর্তিটাকে সাথে নিয়ে তো যাওয়া যাবে না রে বাবা। ও আমার বাবারা, মূর্তিটাকে রাস্তায় রেখে প্রস্তাব করতে গিয়ে যখন ফিরে আসলাম, ফিরে আসার পর দেখি এই মূর্তির গা থেকে পানি কেমন যেন টপকায় টপকায় পড়তেছে। আমি চিন্তা করলাম এই মূর্তির গায়ে পানি যেহেতু আছে, এই পানি নিশ্চয়ই বরকত মুক্ত পানি, বরকতযুক্ত পানি। তাই আমি করলাম কি, ওই মূর্তিটাকে ধরে ওই পানিটাকে একটা চাটা দিলাম, চুষতে লাগলাম। চুষে যখন খাওয়া শুরু করলাম, দেখলাম কেমন যেন নুনতা নুনতা লাগে, আর কেমন যেন বিশ্রী স্বাদ, বিশ্রী একটা গন্ধ। আমি চিন্তা করলাম একটা বরকতযুক্ত পানি তো এমন হতে পারে না। আমি কি খাইলাম, আমি কি মুখে নিলাম। একটু পরে চারিদিকে তাকায় দেখি একটা কুকুর দূরে দাঁড়িয়ে আছে রে বাবা। ওই কুকুরটার নিচ থেকে পানি পড়তেছে। আমি চিন্তা করলাম যে আমি এতক্ষণ কোন বরকতের পানি খেয়েছি, ঠিক কি না? ও আমার বাবারা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ইহুদি লোক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রমাণিত হয়েছে এই মূর্তি আমাকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না রে বাবা। এই মূর্তি তো আমাকে সৃষ্টি করে নাই, আমাকে সৃষ্টি করার যোগ্যতাও তো এই মূর্তির নাই। যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাকে কিভাবে রক্ষা করবে বাবা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তার শরীরটা ঝাঁকুনি দিয়ে একটা হাসি দিলেন। মুক্তার মতো দাঁতগুলো বেরিয়ে গেল। হাদিসে আসছে সেই দাঁতের হাসিটা দেখে ওই যে ইহুদি, সে চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়েছিল। এইবার রাসূল বললেন, বলো বলো কি কারণে এসেছো? ইহুদি লোকটা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আজ প্রমাণিত হয়ে গেছে এই মূর্তির কোনো মূল্য নাই। আমি আপনার কাছে আপনার হাতে হাতে রেখে কালেমা পড়তে চাই, আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ডের লোক কোথায়? চলে আসবেন এখানে। লা ইলাহা, জোরে হবে, জোরে হবে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খারাপ লাগে? খারাপ লাগে? উঠে যাব নাকি? বন্ধ করে দেই? কষ্ট হচ্ছে তো, প্রচন্ড শীত। আরে এই শীতে মুসলমানের কি যায় আসে, তাই না? মুসলমানের ভিতরে কে বাস করে? আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমি বলছিলাম সহজ ভাষাতে, ওই হিন্দুটা মারা গেলে, ওই খ্রিস্টানটা মারা গেলে, ওই ইহুদিটা মারা গেলে তার লাশের সাথে কি করা হবে তা দিয়ে আমার আল্লাহর কোনো যায় আসে না। আমার আল্লাহর সমস্ত ভালোবাসা, আমার আল্লাহর সমস্ত মুহাব্বত শুধুমাত্র মুসলমানের জন্য। কার জন্য?
মুসলমানের জন্য মুসলমান মৃত্যুর পরে কোথায় থাকবে, কিভাবে থাকবে, কেমনভাবে থাকবে, তাই নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বারবার কথা বলেছেন। ও আমার বাবারা, মুসলমানের জন্য জাহান্নাম সৃষ্টি হয় নাই, জাহান্নাম সৃষ্টি হয়েছে শুধুমাত্র কাফের আর মুশরিকদের জন্য, ঠিক কি না? আরো 3 দিন পরে বইল। ও আমার বাবারা, আল্লাহ তাআলা ঠিক এই কারণেই পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ও ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস করো আমি আছি, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওরে ঈমানদারগণ, ঈমানদারগণ, ভয় করো, আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, তোমাকে কেমন ভয় করব? এমন ভাবে ভয় করো, হাক্কাতু কাতিহি, আল্লাহু আকবার। কেমন ভয় করব আল্লাহ? ঠিক সেইভাবে ভয় করো যেইভাবে ভয় করা উচিত। আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে? খারাপ লাগছে? কাকে উদ্দেশ্য করে বললো আল্লাহ? কাকে উদ্দেশ্য করে বললো? ঈমানদারকে। কাকে উদ্দেশ্য করে? ও আমার বাবারা, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবা না। কে বলছেন? কে বলছেন? এটা একটা ওয়ার্নিং। এটা কি ওয়ার্নিং? খবরদার, মুসলমান না হয়ে যদি কবরে আসিস, তোকে সাধু সাধু বানায় ফেলাও। ঠিক কিনা? ঠিক কিনা? ও আমার বাবারা, আবার প্রশ্ন করছি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারগণ। কাদেরকে বলেছে? ঈমানদারকে বলেছে, মানে যারা আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু এরপরে বলেছে তুমি ঈমান নিয়ে কবরে আসো। না না, তা বলে নাই, তোমাকে ঈমানও সাথে আনতে হবে আর মুসলমান হয়ে কবরে আসতে হবে। ঠিক কি না? তোমার ঈমান আছে কিন্তু তোমার ভিতর মুসলমানিত্ব নাই, ওই অবস্থায় যদি তুমি কবরে যাও, তোমার কবরের অবস্থা কেমন হবে? ও বাবা, চিন্তা করে একটু ভেবে দেখো। ও বাবা, তুমি ঈমানের বড়াই করো, পাশের ওই হিন্দু ভাইটাকে জিজ্ঞাসা করো, ওই হিন্দু ভাইটাও বলবে আল্লাহ বলে একজন আছে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, বলে আল্লাহর জায়গায় ভগবান বলে একজন আছে। ঠিক কিনা বাবা? ও বাবা, খ্রিস্টানকে বলো, তারও কিন্তু আল্লাহর উপর ঈমান আছে। ও বাবা, ইহুদিকে বলো, ও বাবা নাসারাকে বলো, সবাইকে বলো, সমস্ত বিধর্মীরাও স্বীকার করে একজন আছে, নাই? আছে না নাই? ও বাবা, একজন বিধর্মী স্বীকার করে একজন আছে, তুমি মুসলমান, তুমিও স্বীকার করলে একজন আছে। তারপরে এইটুকুতেই ক্ষান্ত হলে হবে না, ও বাবা, কবরে আসতে হবে মুসলমান, মুসলমান হয়ে। ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার মুসলমান মায়েরা, ও আমার মুসলমান যুবক ভাইয়েরা, ও আমার মুসলমান যুবতী ভাইয়েরা, এই বয়সটা হচ্ছে ইবাদত করার বয়স। ঠিক কিনা? তুমি ইবাদত করবা না, ইবাদতে তোমার মন বসে না, আজান হলেও তোমার নামাজে মন আসে না। ও বাবা, যদি এই অবস্থায় কবরে যাও, ঈমান তোমার ঠিকই থাকবে, কিন্তু আমল না নিয়ে কবরে গেলে কি অবস্থা হবে বাবা, চিন্তা করে দেখো। কবরে যাওয়া লাগবে নাকি? যাওয়া লাগবে? না না, আপনাকে অবস্থা দেখে মনে হয় যাওয়া লাগবে না। যাওয়া লাগবে নাকি? না না। আপনাদের হয়তো কেউ সার্টিফিকেট দিছে জান্নাতের। এই এলাকায় কি এই প্রথম ওয়াজ হচ্ছে? হ্যাঁ, আহা, তারপরও তো কত মানুষের গায়ে সুন্নতি ড্রেস নাই। ও আমার বাবারা, আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করো। একজন হিন্দু ভাইকে বলো তুমি গরু খাও,
হিন্দু ভাই গরু খাবে না, তার কারণ সে জানে মৃত্যুর পর আমাকে ভগবানের সামনে দাঁড়াতে হবে। ভগবানের সামনে দাঁড়িয়ে কি জবাব দিব এই ভয়ে সে কিন্তু গরু খায় না। একজন খ্রিস্টানকে বলো, সে কিন্তু ঈশ্বরের সামনে দাঁড়ানোকে ভয় পায়। একজন ইহুদিকে বলো, সে কিন্তু ঈশ্বরের সামনে, তার ভগবানের সামনে, তার কথিত সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে ভয় পায়। কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহকে মূল্যায়ন করি না। এই জন্য আমাদের আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ঠিক কি না? কবরে যাওয়া লাগবে না? কবরে যাওয়া লাগবে কি না? কিন্তু কবরে গেলে মনে করেন বাবারা, আপনার কাছে লক্ষ কোটি টাকা আছে, তাহলে দুনিয়াবি সব কিছু আপনি কিনতে পারবেন, তাই না? কাছে যদি 1 টাকা না থাকে, একটা চকলেটও কিনে খাইতে পারবেন না, পারবে কি না? অপরদিকে আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনার আমল নামায় কোটি কোটি নেকি আছে। ও বাবা, কোনো দোকানে গিয়ে বলো আমার কাছে নেকি আছে 100 নেকি না, আমার 1 কেজি আপেল দাও, কোনো শালায় দেবে কিনা বলেন? দেবে? দেবে না কেন? কারণ বাবা, এই পারে নেকি দিয়ে কিছু করা যায় না। এই পারে যেমন টাকার মূল্য, ওই পারে টাকা দিয়ে তুমি কিছু করতে পারবা না। ও বাবা, তোমার আমল নামায় যদি নেকি না থাকে, তবে জান্নাতে যাওয়া তো সম্ভব হবে না, হবে কি না? বাবারা, নেকি অর্জন করতে হলে বেশি বেশি তোমাকে ইবাদত করতে হবে, ঠিক কি না? কেন কেন ইবাদত করবা কেন? ও বাবা, হিন্দুদেরকে লক্ষ্য করে, খ্রিস্টানদেরকে লক্ষ্য করে, আবার বৌদ্ধদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কথাটা বলেন নাই। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে আর জিন জাতিকে লক্ষ্য করে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইল্লা মানে কি? ইল্লা মানে কি বলেন? শুধুমাত্র। ইল্লা মানে কি? অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে। আমার আল্লাহ তাআলা বলেন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। আবার এই আয়াতটাকে ফলো করো রে বাবা, এই আয়াতেও কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার কবরে আসবি না মুসলমান না হয়ে, ঠিক কি না? তার মানে ও আমার মুসলমান বাবারা, বেশি বেশি তোমাকে ইবাদত করতে হবে। ইবাদত যদি তুমি না করো, তোমার জাহান্নামের আগুন থেকে কেউ রেহাই দিতে পারবে না রে বাবা। পারবে নাকি? পীর সাহেব মনে পারবে? পারবে? পীর পারবে? পারবে না? ও মা, কোন কি পীরও পারবে না? আহা, আজকে পথে ঘাটে এই আসতে যে কতগুলো মাজার পাইলাম, কতগুলো মাজার পাইলাম, দেখলাম কতগুলো মাজার। তাদের ধারণা এই পীর হয়তো কি করবে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। তাই তারা করে কি, ভিতরে বসে গাঞ্জা খায়। কি খায়? আহা, খাজার নামে মাজার কইরা বাড়াও তুমি খাজার শান। খাজার নামে মাজার কইরা বাড়াও তুমি খাজার শান। দিনে করো ভণ্ডামি আর রাত্রে মারো গাঞ্জায় টান, ঠিক কি না? দিনে করো ভণ্ডামি আর রাত্রে মারো গাঞ্জায় টান। খাজার নামে মাজার কইরা, খাজার নামে মাজার কইরা বাড়াও তুমি খাজার শান। দিনে করো ভণ্ডামি আর রাত্রে মারো গাঞ্জায় টান। ও আমার বাবারা, ওইটা এমন একটা দিন, ওই দিনে কেউ তোমার থেকে ফিরে তাকাবে না রে বাবা। যত বড় পীর হোক, যত বড় অলি হোক, সবার মুখে থাকবে শুধু একটা কথা। কি কথা? ইয়া নাফসি, ইয়া নাফসি। পীর তার কেরামতি দেখাবে অবশ্যই, কিন্তু তার জান্নাতি ঘোষণা হওয়ার পরে সে যদি নিজে জাহান্নামে যায়, তবে তার দল বলে যারা থাকবে তাদের কি হবে, ঠিক কি না? ও আমার বাবারা, কার পিছনে ছোট, কার পিছনে ঘোরো একটু খেয়াল করো। তুমি যার পিছনে ঘোরো, সে কি নিজে জান্নাতের দিকে তোমাকে ডাকে কিনা বাবা, একটু খেয়াল করো। ও আমার বাবারা, আমি বলতেছিলাম
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কাত তুকাতিহি, ঠিক সেইভাবে ভয় করো যেমনটা ভয় করা দরকার। ঠিক কি না? ঠিক কি না? আচ্ছা, ভয় কখনো পেয়েছেন আপনারা? পেয়েছেন? ও আমার বাবারা, একটু চিন্তা করো, নৌকায় করে নদী পার হচ্ছ অথবা জাহাজে করে সমুদ্রে গিয়েছো, হঠাৎ করে বিশাল ঝড়, সেই তুফানে তোমার জাহাজটা ডুবে ডুবে যাচ্ছে রে বাবা। ওই সময় মৃত্যুটাকে চোখের সামনে দেখছো, ভয় কাকে বলে বাবা? ওই সময় তুমি যে ভয়টা পাচ্ছ, ওই ভয়ের থেকেও বেশি আল্লাহকে ভয় করতে হবে রে বাবা। ঠিক কি না? তুমি কাকে ভয় পাচ্ছ? ওটা তো আল্লাহর আযাব। তাহলে আল্লাহ তাআলা কেমন আযাব দেওয়ার ক্ষমতা রাখে? ঠিক কিনা মুসলমান? ও আমার বাবারা, তুমি একটা কারখানায় কাজ করো অথবা একটা বিল্ডিংয়ে আছো, হঠাৎ করে বিল্ডিংয়ে আগুন ধরে গিয়েছে, তোমার পরিবার তোমার চোখের সামনে পুড়ে মরছে, একটু পরে তোমাকেও পুড়তে হবে রে বাবা। ওই সময় যে ভয়টা অন্তরের মধ্যে কাজ করে, একবার স্মরণ করো রে বাবা। ওই ভয়, ওর থেকে বেশি ভয় আল্লাহকে পাইতে হবে রে বাবা। ঠিক কিনা? ওই সবের আগুনের ঝড়ের কি কোনো ক্ষমতা আছে? আল্লাহ যদি না চায় ওই ঝড় কিছু করার ক্ষমতা রাখে? ওই আগুন কি তোমাকে কিছু করার ক্ষমতা রাখে বাবা? রাখে? রাখে না। এর থেকে বেশি বেশি কি করতে হবে? আল্লাহকে ভয় পেতে হবে রে বাবা। ও বাবা, আমার এখন একটাই মাত্র প্রশ্ন, এইখানে ইমানদার আর মুসলমানকে আলাদা করে দেওয়া হলো। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, তুমি যদি ঈমান নিয়ে কবরে আসো তবুও লাভ হবে না, ঈমান নিয়ে মুসলমান হয়ে আমল করে তোমারে কবরে আসতে হবে রে বাবা। ঠিক কি না? খারাপ লাগছে? ওঠা বসা কেন করছেন? ওঠা বসা কেন করছেন? চলে গেলে যান না। কে আটকাইছে আপনাকে? দরজা আছে নাকি কোনো? যান যান, চলে যান, একজন নিয়ে ওয়াজ করবো। কিন্তু হয় বসবেন, না হয় চলে যাবেন। উঠবেন আর বসবেন তা কিন্তু হবে না। পরিবেশটা নষ্ট করা যাবে? বলেন, পরিবেশ নষ্ট করা যাবে? না না, পরিবেশ নষ্ট করা যাবে না। বলেন লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগছে মনে হয়। হ্যাঁ, ভাল লাগে? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, আমার বাবারা, একটু কথাটা মনোযোগ দিয়ে শুনুন বাবা। এইখানে আল্লাহ তাআলা ইমানদার আর আমলদারকে, ইমানদার আর মুসলমানকে আলাদা করে দিয়েছে বাবা। ঠিক কি না? ইমান আছে কিন্তু, এই তোমরা বসো, তোমরা বসো। ও আমার বাবারা, যদি কবরে তুমি আসো, একটু চিন্তা করো তোমার ইমান কোথায় গিয়ে পৌঁছায়ছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার, তুমি মুসলমান হতে চাওনি? মুসলমান হতে চান? মুসলমান হতে চান? ও আমার বাবারা, মুসলমান হতে গেলে তোমাকে কিছু শর্ত মানতে হবে রে বাবা। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও আমার বাবারা, যদি মুসলমান হতে চাও, সবার আগে অদৃশ্যের উপর তোমাকে ঈমান আনতে হবে। ঠিক কি না? যা চোখে দেখো না, ঠিক সেটার উপরই তোমার ঈমান আনতে হবে। তুমি চোখে দেখছো একটা, কিন্তু বাস্তবে ঘটছে কিন্তু অন্য একটা। ঠিক কি না? আমার বাবারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনতে হবে গায়বের উপরে। কোথায়? গায়বের উপরে। কিন্তু আমার বাবারা, আমাদের মধ্যে এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, আমরা গায়বকে বিশ্বাস করি না। ও আমার বাবারা, আমার আল্লাহকে কয়বার দেখছেন? দেখছেন কয়বার? একবারও দেখেন নাই? আল্লাহ নিজেও কিন্তু গায়েব, নিজেও কি
বলেন, আল্লাহ নিজেও কিন্তু গায়েব। ও আমার বাবারা, হাসরের ময়দানে কিন্তু রোজ রোজ যান নাকি? হ্যাঁ, হাসরের ময়দানে গেছেন একবারও? যান নাই। এইটাও কিন্তু গায়েব, ঠিক কিনা? ও আমার বাবারা, জান্নাতে কয়বার গেছেন বা জাহান্নামে কয়বার ঘুরে আসছেন? বলেন, গেছেন নাকি একবার? যান নাই? ও বাবা, জান্নাত জাহান্নাম সবই কিন্তু গায়েব রে বাবা। গায়েবের উপর ঈমান আনতে হবে, অদৃশ্যের উপর বিশ্বাস করতে হবে। ও বাবা, তুমি মনে করো গায়েব থেকে তোমার যে ফয়সালা আসবে, সেই ফয়সালা দিয়ে তোমার জীবনটা চলবে রে বাবা। চাকরি না করলে না খেয়ে মরে যাব, এমন একটা চিন্তা আমাদের মধ্যে আছে না? আছে না? ও বাবা, এই চিন্তা নিয়ে যদি কবরে যাও, কবরে যাওয়ার পরে কিন্তু খবর হয়ে যাবে বাবা, তোমার রিজিকের মালিক কি চাকরি? হ্যাঁ, রিজিকের মালিক কে? ব্যবসায় যদি লস হয়, না খেয়ে মরে যাওয়া লাগবে। আছে না আমাদের মধ্যে এমন ধারণা? হ্যাঁ, আহা, ব্যবসা তোমারে খাওয়ায়? ব্যবসা তোমারে খাওয়ায় বাবা? তুমি জমিনে কাজ করো, জমিনে ফসল না হলে কি কি খাইয়ে বাঁচবানি রে? আছে না এমন ধারণা? আছে না নাই? আল্লাহ, ও আমার বাবারা, চিন্তা করে দেখো সেদিনের কথা, যখন তুমি তোমার মায়ের পেটে আসছো, তোমার তুমি তখন 40 দিনের একটা রক্তপিণ্ড, এরপরে রুহু দেওয়া হলো, এরপরে হাড় সৃষ্টি করা হলো, হাড়ের পরে গোশ সৃষ্টি করা হলো, গোশের পরে চামড়া দিয়ে লেপে দেওয়া হলো রে বাবা। ও আমার বাবারা, সেদিন মায়ের পেটে কয়টা চাকরি তুমি করেছো? চাকরি করছো নাকি একটাও? চাকরি করো নাই? মায়ের পেটে কয় বিঘা ধান তুমি রোপণ করেছো বাবা? ধান রোপণ করছিলা? করো নাই? মায়ের পেটে কি ব্যবসা তুমি করেছো? করো নাই? ও আমার বাবারা, মায়ের পেটে কয় টাকার মালিক তুমি ছিলা বাবা? কয় টাকার মালিক ছিলা? 1 টাকাও না? না খেয়েছিলেন নাকি? না খেয়েছিলেন? একদিনও কি না খেয়েছিলেন? ও আমার বাবারা, তোমার বাবা মা যখন তোমাকে নেওয়ার সিদ্ধান্ত করলো, এরপরে তোমার মায়ের যত্ন বেড়ে গেল রে বাবা। তোমার মায়ের যত্ন বেড়ে গেল। এতদিন ঘরের সব কাজ তোমার মা করতো, কিন্তু আজ থেকে তোমার মায়ের সমস্ত কাজ বন্ধ হয়ে গেল। তোমার মা চুলার কাছে যেতে পারবে না, ভারী জিনিস উঁচু করতে পারবে না। তোমার বাবা তোমার মাকে ভালো মন্দ এনে খাওয়ানো শুরু করলো বাবা। হঠাৎ করে এত খাতির কেন? এত খাতির শুরু হলো কেন? কারণ তুমি গর্বে চলে এসেছো বাবা। তোমার রিজিকের মালিক কে? ও আমার বাবারা, সেই মহান আল্লাহ তাআলা এইভাবে তোমাকে রিজিক দিয়েছে বাবা। আর দুনিয়ার বুকে এসে তুমি চাকরির মুখাপেক্ষী হয়ে গিয়েছো, দুনিয়ার বুকে এসে তুমি ব্যবসার মুখাপেক্ষী হয়ে গিয়েছো। আমরা আলেমরাও মসজিদের মুখাপেক্ষী হয়ে গিয়েছি। মসজিদ থেকে যদি চাকরিটা চলে যায়, কি খাইয়ে বাঁচবানি রে বাবা? আছে না এই চিন্তা? বলেন, এই জন্য হক কথা বলি না আমরা। অধিকাংশ মসজিদে হক কথা বলা হয় না রে বাবা, ঠিক কিনা? আর এখন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ মসজিদ মাদ্রাসার মুতওয়াল্লি সেক্রেটারি হয় যারা নাস্তিকতায় বিশ্বাসী, ঠিক কিনা? আল্লাহ তাআলার একত্ববাদী এই ইসলামের উপর তাদের ঈমান নাই। আর এই জন্য আলেমদের তারা হক কথা বলতে দেয় না, জিম্মি করে রাখে, ঠিক কিনা? ভারতে একবার দিল্লিতে পবিত্র কোরআন শরীফকে ব্যান্ড করে দেওয়া হবে, এমন একটা ঘোষণা দেওয়া হলো। কোরআনকে কি করা হবে? ব্যান্ড করা হবে। কি করা হবে বাবা? ব্যান্ড করা হবে। দিল্লির জামে মসজিদের যিনি ইমাম ছিলেন, তিনি তখন মসজিদের জুমার খুতবার মেম্বারে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে কথা বলতে লাগলো। তিনি বলছেন, এই ভারতকে আমরা সাজিয়েছি, এই ভারতের সুন্দর সুদর্শন যা কিছু সব কিছু মুসলমানের হাতে তৈরি। এই ভারতের তাজমহল মুসলমানদের হাতে তৈরি। শাহমিনার, কুতুব মিনার, সৌন্দর্য যা কিছু আছে সব কিছু কাদের হাতে তৈরি? মুসলমানদের হাতে তৈরি। সেই লক্ষ কোটি মুসলমানদের কলিজার টুকরা, সেই লক্ষ কোটি মুসলমানদের রূহ
কোরআনকে ব্যান্ড হওয়ার জন্য মামলা দায়ের করা হয়েছে। কোথায় দায়ের করা হয়েছে? ভারতের বিধানসভায়। আপনারা কোন সংসদ? ওইখানে কি বলে? বিধানসভা। হে মুসলমান, আমি শুধু দিল্লির মসজিদের ইমাম নই, আমি সমগ্র ভারতবাসীর ইমাম। বলেন আল্লাহু আকবার। আমি এই মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা করছি, ভারতের বিধানসভায় যেই জজ এই রায় ঘোষণা করবে, যেই জজ এই রায় ঘোষণা করে লিখবে যে আজ থেকে কোরআনকে ব্যান্ড করে দেওয়া হলো, আমি তাকে টেনে হিচড়ে পায়ের নিচে ফেলে ডান হাত দিয়ে তার জিহ্বাটাকে উপড়ে ফেলে দেবো। আল্লাহু আকবার। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। বাবা, ঈমান শক্ত হয় কখন জানেন? যখন আপনি মুসলমান হবেন। আপনি মুসলমান কখন হবেন জানেন? যখন আল্লাহর কাছে অনুগত হবেন, আল্লাহর অনুগত হবেন, আর রসুলের ইত্তেবা করবেন, রসুলকে অনুসরণ করবেন, ঠিক তখন আপনি মুসলমান হবেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমরা কি এমন মুসলমান হতে চাই? আহা, কি অবস্থা বর্তমানে মুসলমানের! কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, দিন দুঃখী না খেয়ে মরে, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ও আমার বাবারা, বলছিলাম গয়বের উপর বিশ্বাস করতে হবে। তোমার রিজিকের ক্ষমতা ওই চাকরি, যেখানে তুমি চাকরি করো ওই বসের হাতে না রে বাবা। তোমার রিজিকের ক্ষমতা যেই জমিতে তুমি ফসল উৎপন্ন করো ওই ফসলের উপর না রে বাবা। ঠিক কিনা? আমাদের এখন তাকওয়াটা হয়ে গেছে ওই জমিনের উপর। আমরা এখন ওই জমিনের উপর নির্ভরশীল, তাই রিজিকটা জমিনের মাধ্যমে আসছে। আমরা চাকরির উপর নির্ভরশীল হয়ে গিয়েছি, তাই চাকরির মাধ্যমে আমাদের কি আসছে বাবা? রিজিক আসছে। আর এই জন্য চাকরি না থাকলে সত্যি আমাদের খাবারের অভাব দেখা যায়। যদি আল্লাহর উপর অস্তিত্বে, যদি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস থাকতো, তাহলে আল্লাহ তাআলা কি পারে না সরাসরি জান্নাত দিয়ে খাবার পাঠাইতে? পারে কিনা বলেন? খাওয়াইছে না? হযরতে মুসা আলাইহিস সালাম তার কওমকে 40টা বছর তিনি মান্না সালোয়া নামের একটা জান্নাতি খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ কইবেন না? আগামী বছর কইেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবা, তাহলে আমাদের তাকওয়াটা কোথায় গেছে? আমাদের তাকওয়া গেছে এই চাকরির উপরে। ও আমার বাবারা, ঈমান আনাই যদি মুসলমানের বৈশিষ্ট্য হয়, তবে হরিপদ কিন্তু ঈমানদার। হরিপদ কিরা? হ্যাঁ, হরিপদ কে? ও আমার বাবারা, ওই হরিপদ একজন হিন্দু ভাই বিশ্বাস করে লক্ষ্মী তাহার রিজিক দাতা। কে? এই জন্য লক্ষ্মীর পূজা করে। আর আমরা মুসলমানে বিশ্বাস করি জমিন আমার রিজিক দাতা, তাই জমিনের উপর নির্ভরশীল। ওই হরিপদ যদি কাফের হয়, তাহলে আমরা বাবা কি বলো? বলো কি আমরা? কষ্ট লাগে বলতে, তাই না? হ্যাঁ, হক কথাগুলো আমি এইভাবেই বলি, গায়ে লাগলে লাগবে, কিছু করার নাই। কারণ মনকে মজানোর জন্য ওয়াজ করতে আসি না, ভুলগুলোকে ধরাই দেওয়ার জন্য আসি। ঠিক কিনা? ও আমার বাবারা, ওই হরিপদ লক্ষ্মীকে মনে করে ওই লক্ষ্মী তাহার রিজিক দাতা, ওই লক্ষ্মী তাহার রিজিক দাতা। আর আমরা মনে করি ওই ব্যবসা আমার রিজিক দাতা। ওই হরিপদ যদি কাফের হয়, তবে আমরা কি রে বাবা?
ওই হরিপদ সরস্বতীকে মনে করে বিদ্যার দেবতা, আর আমরা মনে করি ভালো স্কুলে পড়লে আমার ছাত্র শিক্ষিত হবে। ও আমার বাবারা, ওই হরিপদ যদি কাফের হয় তাহলে আমি আপনি কি রে বাবা? শব্দ হরিপদ না? আরে হরিপদ ঈমান এনেছে আল্লাহর উপর, কিন্তু আমল করে নাই। আমার বাবারা, হরিপদ বিশ্বাস করে আল্লাহ বলে একজন আছে, কিন্তু নাম দিয়েছে ভগবান। ও যদি কাফের হয় রে বাবা, তবে আমি আর তুমি কি? আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আমারে খাওয়ায় এই কথায় বিশ্বাস করি না। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুর রাজিকিন। আমার আল্লাহ তাআলা শুধু রিজিক দাতা নয় রে বাবা, উত্তম রিজিক দাতা। ও আমার বাবারা, মায়ের পেটে তুমি ফল খেয়েছো, মায়ের পেটে তুমি গোশ খেয়েছো, মায়ের পেটে তুমি ভালো ভালো পুষ্টিকর খাবার খেয়েছো, কারণ তোমার মাকে এই খাবার খাওয়ানো হয়েছে। তোমার মায়ের খাদ্যনালী থেকে তোমার কাছে এই খাবার পৌঁছাইছেন কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। ও আমার বাবারা, দুনিয়া থেকে যখন, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে তুমি পা রাখলে রে বাবা, তখন কয় টাকা নিয়ে আইছো বাবা? 1 টাকাও আনো নাই। ও আমার বাবারা, তখন কোন শিল্পপতি তুমি ছিলে রে বাবা? কোন জায়গা চাকরি করতে বাবা? কি ব্যবসা তুমি করতে বাবা? ও আমার বাবারা, মায়ের পেট থেকে পড়ার পরে তোমার খাবারের ব্যবস্থা কে করেছেন? আজকে এই যে এত বড় বড় বিজ্ঞানী সবাই একসাথে মিলে এখনো দুধ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু মায়ের বুকের মতো এত পুষ্টিকর দুধ তারা আবিষ্কার করতে পারে? ও আমার বাবারা, যেই খাবার নিয়ে তোমার এত টেনশন, যেই খাবারের জন্য তুমি চুরি করো, চেষ্টামি করো, যেই খাবার খাওয়ার জন্য তুমি সুদের টাকা খাও রে বাবা, যেই খাবার খাওয়ার জন্য তুমি মানুষ হত্যা করো, যেই খাবার খাওয়ার জন্য তুমি লুণ্ঠন করো, রাহাজানি করো, ও আমার বাবারা, মায়ের পেট থেকে যখন এসেছো তখন কয় কেজি ধান নিয়ে এসেছিলে রে বাবা? 1 কেজিও ধান আনো নাই? তাইলে কি খাইয়ে বসেছিলে? ও আমার বাবারা, মায়ের বুকে এমন একটা দুধ তোমার জন্য তৈরি করা হয়েছে, যেই দুধটা অতি গরম না তোমার ঠোঁট পুড়ে যাবে, অতি ঠান্ডা না তোমার ঠান্ডা লেগে যাবে, অতি ঘন না তোমার পায়খানা ছুটে যাবে, অতি পাতলা না তোমার তাড়াতাড়ি হজম হয়ে যাবে রে বাবা। অতিমাত্রায় পুষ্টি দেওয়া নাই, যার কারণে তোমার শরীরে রোগের উপদ্রব হবে, আবার অতিমাত্রায় পুষ্টি কম দেওয়া না রে বাবা। এমন একটা খাবার তোমার জন্য কে সৃষ্টি করেছেন বলেন? তুমি তখন দুনিয়াতে এসেছো বাবা, কোন আল্লাহর ওলি হয়ে এসেছো? কি কোনো আল্লাহর ওলি হয়ে আসো নাই? ও আমার বাবারা, ওই মায়ের গর্ভে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, ওই একই মায়ের গর্ভে আবু জেহেলও জন্ম নিয়েছে বাবা, ঠিক কি না? যেই দুধ নবী খেয়েছেন, ওই একই দুধ কিন্তু আবু জেহেলও খেয়েছে রে বাবা। যেই দুধ মুসা আলাইহিস সালাম খেয়েছেন, ওই একই দুধ কিন্তু কাফেরও খেয়েছে বাবা। যেই পেটে বিশ্ববিখ্যাত শয়তান জন্ম নিয়েছে, ওই একই পেটে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জন্ম নিয়েছে বাবা, ঠিক কি না? ও আমার বাবারা, তুমি কত বড় আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আইছো। ওই ছোট্টবেলায় তোমার ক্ষুধা লাগলে তুমি কান্নাকাটি করতে, তোমার কান্না শুনে বারবার তোমার মা তোমাকে খাবার তুলে দিত, ঠিক কি না? আর এখন শক্তিশালী, এখন জোয়ান তাগড়া, এখন তোমার গায়ে শক্তি আছে, তুমি রিক্সা চালায় খাইতে পারবা, তুমি মাটি চালায় খাইতে পারবা। ও বাবা, সমস্ত কাজ করবো আমরা সুন্নাত হিসেবে। কি হিসেবে? কাজ করা সুন্নাত, চাকরি করা সুন্নাত, ব্যবসা করা সুন্নাত, সুন্নাত হিসেবে করবো, ঠিক কি না? কিন্তু ওইটা করলেই যে আমার মুখে রিজিক আসবে, এই হিসেবে করবো না, ঠিক কি না? যদি আমরা করি, তবে হরিপদ যদি কাফের হয়, তুমি আমি কি বাবা? আমার মাইয়ে তো মইরে গেছিল, ঠিক টাইম মতো যদি ডাক্তার না আসতো তাইলে কি না হইতো? এমন কথা বলি না? আহা, মা ষষ্ঠীকে
ওই হরিপদ সন্তানের ক্ষমতা, সন্তান দেওয়ার ক্ষমতা, সন্তানের দেবী বানিয়েছে। ও আমার বাবারা, ওই ষষ্ঠী যদি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে মুসলমানের সন্তান কেন হয়? হয় নাকি? মুসলমানের সন্তান হয় না? আবার হিন্দুদের মধ্যে আছে না যাদের সন্তান নাই? তার মানে বাবা ওই ষষ্ঠী কিন্তু কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? কথা বলে না, কথা বলে না রে। সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। আর আমরা মুসলমানরা বানাইছি পীরকে, পীরের কাছে গিয়ে সন্তান চাই, মাজারের কাছে গিয়ে সন্তান চাই, ঠিক কি না? ওই হরিপদ যদি কাফের হয়, তুমি আমি কি রে বাবা? খারাপ লাগে? খারাপ লাগে? ও আমার বাবারা, ওই লক্ষ্মীকে হরিপদ কিন্তু রিজিক দাতা বানায় নিছে রে বাবা। অথচ দেখা যায় ওই হিন্দু ধর্মে ফকির মিসকিন আছে না? আছে কি না? ও বাবা, মুসলমানরা কি লক্ষ্মীরে পুজো করে? করে নাকি? ও আমার বাবারা, ওই লক্ষ্মী যদি রিজিক দাতা হইতো, তবে মুসলমানের তো না খেয়ে মরা লাগতো, ঠিক কি না? তার মানে হরিপদ ওই লক্ষ্মীকে রিজিক দাতা মনে করে। ও আসলে রিজিক দাতা নয়। রিজিক দাতা কে বাবা? ওই হরিপদ যদি ওই লক্ষ্মীর রিজিকদাতা মনে করে কাফের হয়, আমি আপনি চাকরিকে মনে করে, ব্যবসাকে মনে করে, মসজিদকে মনে করে, রিজিকদাতা, তাহলে আমরাও কি রে বাবা? তওবা করতে রাজি আছি? তওবা করতে রাজি আছি? তওবা করবো আমরা? রিজিক দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতে। কার হাতে? শুধুমাত্র আল্লাহর হাতে। আল্লাহ চাইলে তোমারে খাওয়াবে, না চাইলে তোমারে। ও আমার বাবারা, এই তো সেদিনকে পত্রিকার একটা ঘটনা শোনো। আমি পত্রিকায় দেখলাম বাংলাদেশের নাটোরে একটা ঘটনা ঘটেছে। ও আমার বাবারা, 5 ওয়াক্ত নামাজি একজন ব্যক্তি জমিনে তরমুজ চাষ করে। কি চাষ করে? বন্যায় সমস্ত জমিনটা তলায় গিয়েছে, পানি উঠে গিয়েছে বাবা। তরমুজের উপর যদি পানি লাগে, তরমুজ কিন্তু টেকে না, নষ্ট হয়ে যায়, ঠিক কি না? ওই লোক আল্লাহর কাছে কাঁদে, কেঁদে 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 কয়, আল্লাহ, আমার কাছে যা ছিল সব কিছু দিয়ে জমিনটাকে চাষ করেছি রে আল্লাহ। ও আল্লাহ, এই জমিন থেকে তরমুজ বেশে 90,000 টাকা থেকে 1 লক্ষ টাকা আমার কাছে আসবে। ওই টাকা দিয়ে ঋণ পরিশোধ করব, ওই টাকা দিয়ে সংসারে চালাবো রে সারাটা বছর রে বাবা। ও আল্লাহ, এই জমিনটাকে তুমি পানিতে ডুবাই দিয়েছো রে আল্লাহ। পরের দিন ওই লোক আবার যায় সেই জমিনটাকে দেখতে, গিয়ে দেখে পানি কমছে, কিন্তু তরমুজ এখনো পানির নিচে। কোথায়? পাশে নদী, নদীর পানি কি তরমুজের জায়গাটাকে তলায় দিছে। কানতে কানতে ফিরে আসে, আল্লাহকে গালি দেয় না, আল্লাহর দিকে তাকিয়ে আজে বাজে কথা বলে না। ও আল্লাহ, তোমার ইবাদত করি, তাহলে আমার জমিনটাকে কেন ভাসায় দিলে রে আল্লাহ? এমন কথা বলে না, বরং বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে অবস্থায় রেখেছো সেই অবস্থাতেই আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু মনের ব্যথা কি? মনের ব্যথা কি কোনো বাধা মানে? মানে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে রে বাবা। এইভাবে নামাজে কাঁদতে থাকে, কাঁদতে থাকে। পরের দিন আবার যায়, 3 দিন পর যাইয়ে, অর্থাৎ পরের দিন আবার যাইয়ে দেখে পানি সরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কই আর লাভ কি? তরমুজ কি ভালো আছে? ভালো আছে? জমিনে এখনো পানি আছে, কিন্তু প্রায় পানি টেনে গেছে। উনি একে একে তরমুজগুলো ভাঙতে লাগে। ও আমার বাবারা, তরমুজ ভাঙে আর দেখে ভিতরে পচে গিয়েছে, তরমুজ ভাঙে আর দেখে ভিতরে তরমুজ পচে গিয়েছে। এইভাবে প্রায় 1 বিঘা জমি এর অনেকখানি সে ভেঙে ফেলেছে। কিন্তু আমার বাবারা, তরমুজ কিন্তু একটাও ভালো নয়। ওইখানে বসে আসমানের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে দূর থেকে পানির একটা দাপদাপের আওয়াজ হলো। মাছে যখন দাপানি দেয় পানির মধ্যে, একটা আওয়াজ হয় না? তাকায় দেখে বিশাল বড় একটা শাপলা পাতা মাছ ওই জমিনের উপর আটকায় রয়েছে। সুবহানাল্লাহ কোন? বিশাল বড়, বিশাল বড় শাপলা পাতা মাছ। ওই লোকটা করলো কি, ওই শাপলা পাতা মাছটাকে নিয়ে গেল বাজারে। ও আমার বাবারা,
ওই শাপলা মাছটাকে সে 3 লক্ষ টাকায় বিক্রি করেছে। তোমার কাছ থেকে আল্লাহ জমিন কেড়ে নিয়েছে, তোমার কাছ থেকে আল্লাহ তরমুজটাকে কেড়ে নিয়েছে, ফসল কেড়ে নিয়েছে। তবুও তুমি যখন আল্লাহর উপর ঈমান হারাও নাই, আল্লাহর কাছে যখন সাহায্য চাও, মনে রেখো অন্য কোনো পথে আল্লাহ তোমার এই সমস্যাটাকে দূর করে দিবে। ও আমার বাবারা, হরিপদ যদি কাফের হয়, জমিনের পরিমাণ রাখার কারণে আমরাও কাফের। আমরা কি পারবো এক আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনতে? পারবো? আরে রিজিকের ফয়সালা আসমান থেকে হয়, তুমি চোখে যা দেখো বাস্তবে তা ঘটে না বাবা। তুমি দেখছো ওই জমিনের মাধ্যমে আমার কাছে রিজিক আসতেছে, তুমি দেখছো ওই চাকরির মাধ্যমে আমার কাছে কি আসতেছে বাবা, রিজিক আসতেছে, কিন্তু আসমানের খবর ভিন্ন। তোমার চাকরি আছে, তা সত্ত্বেও তুমি ঋণে তলায় গেছো, এমন লোক আছে না? আছে না নাই? বিশাল ব্যবসায়ী তুমি, তবুও তোমার কাছে মানুষ বহুত টাকা পায়, এমন আছে না? আছে না নাই? খারাপ লাগে বাবা? ও আমার বাবারা, 12:30 হয়ে গিয়েছে, আমি বন্ধ করে দেব এখনই। আমার বলার শুধু একটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ঈমান আনো কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনার জন্য তোমাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে যদি তুমি কবরে পা রাখো বাবা, ওই কবরে তোমার অবস্থা কি হয়ে যাবে একটু চিন্তা করো। একজন সাহাবী কবরের কাছে গিয়ে চিল্লাই কয়, ওই কবর, হে কবর, তুমি জানো তোমার মধ্যে কে আসছে? তোমার মধ্যে কে আসছে কবর, তুমি কি জানো? তোমার মধ্যে দোজাহানের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মেয়ে ফাতেমা আসছে। তুমি কি জানো কবর, তোমার মধ্যে হাসান হুসাইনের মা আসছে। তুমি কি জানো কবর, জান্নাতে মহিলাদের যে সর্দার হবে সে আসছে। ও কবর, এই কবর, আমার কথা শোনো রে কবর, খবরদার খবরদার, ফাতেমার সাথে আজে বাজে কোনো আচরণ তুমি করবো না রে কবর। আল্লাহ তাআলার রহমতে ওই কবরের জবানটা খুলে গেল রে বাবা। ওই কবর চিৎকার দিয়ে বলে, আমি চিনি না নবী কিনা, আমি চিনি না দোজাহানের সর্দারকে, আমি চিনি না হাসাইন হুসাইনকে, আমি চিনি না জান্নাতে মহিলাদের সর্দার কে হবে, আমি চিনি না ফাতেমাকে, আমি চিনি শুধুমাত্র ঈমান আর আমলকে। এই ঈমান আর আমল নিয়ে যদি কবরে আসো রে বাবা, তোমার এই কবরকে জান্নাতের বাগিচা বানায় দেব আমি। মা যেমন দুধ খেতে খেতে ঘুমায়া পড়ে, ও আমার বাবা, কবরে যাওয়ার পরে তোমার সাথে এমনটাই হবে রে বাবা। আর যদি ঈমান আনো কোনো আলতু ফালতু বস্তুর উপরে, ঈমান আনো বসের উপরে, ঈমান আনো মসজিদের উপরে, ওই মসজিদে চাকরি না করলে তোমার পেটে ভাত হবে না, ওই জমিনে ফসল উৎপাদন না করলে তোমার পেটে ভাত আসবে না। ও বাবা রে, হরিপদ যেমন চিতায় জ্বলে, আপনার আমার কবরে তেমন চিতা জ্বলে উঠবে রে বাবা। ও আমার বাবা, কবরটা কিন্তু একটা রিসিপশন। কবর কি? এই যে আজকে মাহফিলে এসেছি, শুরুতে কি আমাকে ভালো ভালো খাবার দিছে নাকি? মাছ মাংস দিছে না, শুরুতে আমাকে নাস্তা পানি দিয়েছে। এটা হলো রিসিপ্ট করে নেওয়া। উন্নত মানের নাস্তা পানি দিয়েছে, তারপরে মাছ মাংস গোশ কত রকম আইটেম যে সামনে দিল, সুবহানাল্লাহ কইবেন না? ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আমার বাবা বলেছিল তুই না খেয়ে মরবি রে বাবা,
আর আমার সামনে প্রতি বছর 6টা মাস প্রতিদিন 3-4 বার করে এমন খাবার আসে রে বাবা, আমি খাবার খাই না, খাবারগুলো দেখি আর উপহাস করি আমার বাবাকে। ও বাবা, তুমি বলেছিলে আমি না খেয়ে মরবো, কিন্তু আসমানের খবর তো ছিল ভিন্ন। আমার আসমানে আল্লাহ আমার জন্য উত্তম খাবার রেখেছে রে বাবা, ঠিক কিনা? এই উত্তম খাবার পাইয়েও আমি খাই না পেট ভরে। কেন খাই না জানো নি? এই যে বাসে করে আসছে, কাঁদতে কাঁদতে আমার চোখটা ফুলে গিয়েছে। আমি যখন কোথাও মাহফিলে যাই, জানলার পাশে বসি, আর সব সময় চোখ থেকে টপ টপ করে পানি পড়ে বাবা। কেন জানো? আমার চোখের সামনে তায়েফের ময়দানের সেই দৃশ্যটা ভেসে ওঠে। আমি যেন রসুলকে পিছন থেকে দেখছি রে বাবা। সেই রসুল এই একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য মাইলের পর মাইল হেঁটে হেঁটে গিয়ে দাওয়াত দিয়েছে রে বাবা। বিনিময়ে কি পেয়েছে? পাথরের আঘাত, ঠিক কিনা? ও আমার বাবারা, পাথরের আঘাত সহ্য করে যেই রসুল এই ইসলামকে প্রতিষ্ঠা করেছে, সেই ইসলাম তুমি আমি হেলায় খেলায় ধ্বংস করে দিচ্ছি বাবা। ওই হরিপদ যদি কাফের হয়ে থাকে, ইসলামের উপর ঈমান এনেছো কিন্তু আমল করো নাই, ঈমান এনেছো জমিনের উপর কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস করো নাই, আল্লাহ যে রিজিক দাতা এর উপর বিশ্বাস করো নাই রে বাবা। ওই হরিপদ যদি কাফের হয়, তুমি আমি কি তাহলে? ঠিক আছে, খারাপ লাগছে বাবা? অনেক রাত হয়ে গেছে, আমার নিজেরই তো ঘুম পাচ্ছে, তাহলে আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? আর একটা কথা বলতে হয়, আমরা যে হুজুরের বয়ান শুনতেছি, উনি যখন এই হিন্দু ধর্মে ছিল, উনি কিন্তু ওই ধর্মের কিন্তু গানাজার ছিল, শিল্পী ছিল। ওই ধর্ম ত্যাগ করে হুজুরে, আমি বেশি কথা বলি নাই কিন্তু ওই সময়, যাতে দীর্ঘায়িত হয়ে যাব। যাই হোক, ইনশাআল্লাহ। উনি ইশারা ইঙ্গিতে আমার কাছে একটা গজল শুনতে চাইছিল, জিন্দেগি মে, এটা হবে নাকি? এটা উনি আমাকে শুরুতেই বলেছিল। হ্যাঁ, বলবো ইনশাল্লাহ, এখন গলা ভাঙা যাবে না। কালকে প্রোগ্রাম আছে, লাগাতার প্রোগ্রাম, এখনো 200-র বেশিটা। খারাপ লাগে বাবা? খারাপ লাগে, তাই না? ও আমার বাবারা, হরিপদ যদি কাফের হয়, তুমি আমি কি বাবা? তাহলে ঈমান আনবো কার উপরে? আসমানের খবরটা কি? আসমানের খবর কি? ভিন্ন রে বাবা। ও বাবা, ডাক্তারের কাছে গেছো, ডাক্তারের কাছে যাওয়ার পরে তুমি তোমার সন্তানকে চিকিৎসা করিয়েছো, তোমার সন্তান সুস্থ হয়ে গেছে, তুমি বললে সময় মতো ডাক্তারের কাছে না গেলে আমার সন্তান বাঁচত না রে বাবা। এইটা বলার কারণে তুমি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছো। ওই হরিপদ যদি কাফের হয়, তুমি আমি কি রে বাবা? আল্লাহর উপর ঈমান আনতে হবে, যেইভাবে ঈমান আনলে আল্লাহ কি হবে? খুশি হবে, তাই না? আল্লাহর উপর ঈমান না এনে যদি কবরে যাও, কবরে গেলে কি অবস্থা হবে রে বাবা, সেটা জানো নি? জানো? ও আমার বাবারা, মুসলমান না হয়ে যদি কবরে যাও, ওই কবরটা তোমার জন্য রিসিপশন হয়ে যাবে। তুমি কবরটাকে রিসিপশন হিসেবে গড়েছ। ও আমার বাবারা, জান্নাতের রিসিপশন তুমি গড়ো নাই, জাহান্নামের রিসিপশন হিসেবে গড়েছ। তাই কবরে যাওয়ার পরে সাথে সাথে তোমার আযাব শুরু হয়ে যাবে রে বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার অস্তিত্বের উপর, সমস্ত গুণাবলীর উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন, বলেন আমিন। আরে আরো জোরে বলেন না আমিন। রিজিকের মালিক কে তাহলে? কোনো সন্দেহ আছে? সন্দেহ আসেনি? সন্দেহ করা যাবে না বাবা। আমি এখনই বয়ান শেষ করে দেবো একটা গজল গেয়ে, একটা রিকোয়েস্টের গজল আছে, সেটা গেয়ে বয়ান শেষ করে দেব। এরপরে মুহতারাম আসবেন, তিনি ওয়াজ করবেন, তিনি বয়ান করবেন এবং দোয়া করে দেবেন। সবার শেষে আমারই হওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু আগে নিয়েছি। খারাপ লাগে? খারাপ লাগে? আমার নিজের লেখা একটা গজল গাই রে বাবা। কবর মাঝে কে হবে চিরসাথী তোমার, দু চোখ বুঝলেই টের
কে বা আপন কে পর, ঠিক কিনা রে বাবা? ওই আমল না নিয়ে যাও, আমল যদি না করে যাও রে বাবা, ওই কবরে যাওয়ার সাথে সাথেই, মৃত্যু হওয়ার সাথে সাথে তুমি টের পাবা তোমার কে কে আপন আছে। কবর মাঝে কে হবে চিরসাথী তোমার, দু চোখ বুঝলেই টের পাবে কে বা আপন কে পর। 3.5 হাত মাটি হবে শেষ ঠিকানার ঘর, কবর মাঝে কে হবে চিরসাথী তোমার, দু চোখ বুঝলেই টের পাবে কে বা আপন কে পর, ঠিক কিনা রে বাবা? ও বাবা, ওই যে রিসিপশনটা তুমি গড়েছো বাবা, তুমি রিসিপশন গড়েছো, কিন্তু জান্নাতের রিসিপশন গড়ো নাই রে বাবা। তুমি রিসিপশন গড়েছো, ওইটা জাহান্নামের রিসিপশন হয়ে গেছে। তোমাকে যখন কবরে রাখবে, কবরে রাখার পরে ও আর বাবা, যখন লোকজন চলে আসবে 40 কদম আসার সাথে সাথে কবর তোমাকে চারদিক থেকে একটা প্রেশার দেবে রে বাবা, পিষে তোমার হাড় গোড় তছনছ করে দেবে বাবা। কেন? তুমি ঈমান নিয়ে গিয়েছো কিন্তু আমল করে যাও নাই, মুসলমান হয়ে যাও নাই, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে বান্দারা, ওরে ইমানদাররা, তোরা যারা কবরে আসবি অবশ্যই মুসলমান হয়ে আসবি রে বাবা। আর মুসলমান কখনো জমিনের উপর ঈমান আনতে পারে না, মুসলমান কখনো চাকরির উপর নির্ভর করতে পারে না, মুসলমান কখনো ব্যবসার উপর নির্ভর করতে পারে না। মুসলমানের সমস্ত নির্ভরের জায়গা এক জায়গায়, তিনি কে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহই বাঁচায়, আল্লাহই মারে। এটা যখন মুসলমানের মধ্যে বদ্ধপরিকর হয়ে যাবে, ওই মুসলমান আর মুসলমান থাকবে না, ওই মুসলমান হয়ে যাবে, এই ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে এসছে নাকি, ওই মুসলমান হয়ে যাবে মুমিন, ঠিক কিনা? আর মুমিনের প্রথম গুণ হচ্ছে মুমিন বিশ্বাস করবে গয়বের উপর। কিসের উপর? অদৃশ্যের উপর। কিসের উপর? তুমি চোখে যা দেখো রে বাবা, বাস্তবে তার ভিন্নটা ঘটে, ঠিক কিনা? ও আমার বাবারা, তওবা করো, তওবা করো রে বাবা। মরার পরে তওবার কোনো অপশন থাকবে না রে বাবা। অপশন থাকবে মরার পরে? অপশন থাকবে? আর মরে যখন গিয়েছো তুমি জান্নাতের বাগিচায় পা রেখেছো, মরে যখন গিয়েছো তুমি না হয় জাহান্নামের বাগিচায় পা রেখেছো বাবা। ও আমার বাবা, আল্লাহ তাআলা হুঙ্কার ছেড়ে বলছে, ওরে ঈমানদার কোন, তোরা কবরে আসবি কিন্তু মুসলমান না হয়ে আসবি না। মুসলমান না হয়ে যদি কবরে আসিস, তোর কবরে তোকে সাতু সাতু বানায় ফেলাবো। এমন একজন ফেরেশতা তোর পিছনে লাগাই দেব, যেই ফেরেশতা চোখে দেখবে না। চোখে দেখবে? তুমি কাঁদবা, চিৎকার দিবা, শুনবে না। কারণ সে কি? বয়রা। ও আমার বাবারা, ওই যে মাইল শুরু হলো, ওই মাইল চলবে কিয়ামত পর্যন্ত। এটা হচ্ছে চা নাস্তা। এটা কি? এটা কি? চা নাস্তা। এটা কি বলেন? মূল যে খাবার, এটা দেওয়া হবে কিয়ামতের মাঠে, ঠিক কিনা? তাহলে আমরা কি মুসলমান হতে রাজি? মুসলমান হতে রাজি? রাজি তো? ঈমান আনবো কার উপর? আমানতু বিল্লাহ। কার উপর?
শুধু ঈমান আনলে হবে না, মুখ থেকে জবান থেকে সেটার স্বীকারোক্তি করতে হবে। আমল বিনার কান, আমল করে এটাকে ইয়ে করতে হবে, জীবনে পরিবেশিত করতে হবে বাবা, ঠিক কি না? ও আমার বাবারা, ও আমার মুসলমান ভাইয়েরা, কবরে যাওয়ার আগে মুসলমান হয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরে জোরে বলেন না আমিন। মনে রাখবা যদি চাকরির উপর ঈমান আনো, চাকরি তোমাকে খাওয়ায়, যদি এটা মনে করো তাহলে ওই হরিপদ কাফের হইলে তুমি কি নিজেকে আর মুসলমান বলবা না। ব্যবসার উপর যদি ঈমান আনো, ব্যবসা তোমারে খাওয়ায়, যদি এইটা মনে করো, তবে হরিপদ ওই লক্ষ্মী তারে খাওয়ায় মনে করে, হরিপদ যদি কাফের হয় তুমি কি? ব্যবসা করব, চাকরি করব, বাণিজ্য সব কিছুই করব, কিন্তু সুন্নাত হিসেবে করব, ঠিক কি না? ওইটাই যে আমারে খাওয়ায় এইটা কখনোই মনে করব না। মনে থাকবে? মনে থাকবে? এই মুসলমান মনে থাকবে? আল্লাহ তাআলা সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।